নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে রয়েছি। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প সংকল্প চৌধুরীর লেখা। গল্পের নাম আয়নার ভিতরে। এই গল্পটি 3টি আলাদা পর্বে বিভক্ত। আজ আয়নার ভিতরে প্রথম পর্ব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। রাত 1:42। ঘরের আলো নিভিয়ে আমি শুধু আয়নার সামনে আছি। আজও ঘুম আসেনি। গত 6 মাসে ঠিকমতো ঘুমিয়েছি মোটে 10-12 দিন। বাকি রাতগুলো কেটে গেছে এভাবেই। ডাক্তার বলেছে আমি নাকি এখনো শকে আছি। আমি কিছু বলিনি, কারণ আমি জানি এটা শুধু শক না, এটা শাস্তি। 6 মাস আগে শহরের বাইপাসে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি ড্রাইভ করছিলাম, পাশে বসেছিল রিমা, আমার স্ত্রী। সেদিন ভীষণ ঝগড়া হয়েছিল, খুব সাধারণ একটা বিষয় নিয়ে, কিন্তু রিমা চুপ করে গিয়েছিল আর আমি রেগে গিয়েছিলাম। গাড়ির গতি অসম্ভব বাড়িয়ে দিয়েছিলাম। তারপর একটা আলো, একটা শব্দ, আর সব শেষ। আমি বেঁচে গিয়েছিলাম, রিমা বাঁচতে পারেনি। সবাই বলেছিল এটা দুর্ঘটনা, কাগজেও বেরিয়েছিল, আমাকে কেউ দোষ দেয়নি। কিন্তু আমি জানি, সেই ঘটনার পর থেকেই আমি এই বাড়িতে উঠে এসেছি। নতুন জায়গা, নতুন শুরু, কমপক্ষে তাই ভেবেছিলাম। এই ঘরের আয়নাটা প্রথম দিন থেকে আমার ভালো লাগেনি, কিন্তু ফেলে দিইনি। কেন বলতে পারবো না। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু এক রাতে আমি দাঁড়িয়েছিলাম আয়নার দিকে তাকিয়ে, আসলে নিজেকে দেখছিলাম। হঠাৎ মনে হলো আমার চোখ দুটো আমার মতো লাগছে না। ওগুলো ক্লান্ত না, ওগুলো শান্ত। আমি একটু এগোলাম, আর তখনই বুঝলাম প্রতিবিম্বটা আমার সাথে একসাথে নড়ছে না। আমি থেমে গেলাম। ও দাঁড়িয়ে রইল আমার দিকে তাকিয়ে। তারপর ও ধীরে ধীরে বলল, তুমি ওকে এখনো ভুলতে পারোনি। আমি পিছিয়ে এলাম, আমার গলা শুকিয়ে গেছে। কে 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 তুমি? আমি তো তুমি। সেই রাতেই প্রথম বুঝলাম এটা ভ্রম নয়, দুঃস্বপ্ন নয়। এরপর থেকে প্রতিদিন রাতেই আমি ওর সাথে কথা বলি, অথবা ও আমার সাথে কথা বলে। ও বেটা সব জানে, রিমার কথা, আমাদের ঝগড়া, সেই রাতের প্রতিটা মুহূর্ত। এমনকি একদিন আমাকে জিজ্ঞাসা করল, শেষবার যখন ও তোমার দিকে তাকিয়েছিল তুমি চোখ ফিরিয়ে নিয়েছিলে। আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ সত্যি সত্যিই আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম। ও ধীরে ধীরে বলল, তুমি ওকে মরতে দিয়েছ। এই চুপ করো, তুমি চুপ করো। তুমি যদি একটু ধীরে চালাতে, তুমি যদি ওর হাতটা ধরতে। আমি আয়নার ওপর হাত দিয়ে জোরে আঘাত করলাম। কাঁচ কেঁপে উঠল, কিন্তু ও শুধু হাসল। দিনের বেলা সব ঠিক থাকে। আমি অফিসে যাই, মানুষের সাথে কথা বলি, কেউ কিচ্ছু বুঝতে পারে না। কিন্তু রাত হলে আমি ফিরে আসি এখানে, এই আয়নার সামনে। আজ রাতেও ও দাঁড়িয়ে আছে,
আমার দিকে তাকিয়ে। কিন্তু আজ একটু আলাদা। ও একা না, ওর পাশে আরো একজন দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে তাকালাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রিমা, ঠিক সেদিনের মতো, রক্তে ভেজা চুল এলোমেলো, কিন্তু চোখ দুটো শান্ত। কিছু বলছে না, শুধু দাঁড়িয়ে আছে। রিমা? আমার প্রতিবিম্বটা এবার বলল, ও এখনো অপেক্ষা করছে। কিসের জন্য? একটা সত্যি কথা শোনার জন্য। আমি বুঝে গেলাম। ধীরে ধীরে বললাম, আমি দোষী। আমি রেগে গিয়েছিলাম, স্পিড অসম্ভব বাড়িয়ে দিয়েছিলাম, আর আমি ওর দিকে তাকাইনি। রিমা ধীরে ধীরে চোখ বন্ধ করল, আর তখনই আমি দেখলাম ওরা পিছিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। না, তোমরা যেও না, ফিরে এসো, ফিরে এসো। কিন্তু সে থামেনি। আমি দৌড়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। ওকে ফিরিয়ে দাও, কোথায় নিয়ে যাচ্ছ? আমার প্রতিবিম্ব শান্ত গলায় বলল, ফিরে আসা যায় না, কিন্তু কেউ কেউ জায়গা বদলায়। আমি বুঝে ওঠার আগেই ও আমার হাতটা ধরল। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। তারপর একটা টান, সব অন্ধকার। আমি যখন চোখ খুললাম, আমি আয়নার ভিতরে, আর বাইরে সে দাঁড়িয়ে, আমার মতো, হুবহু আমার মতো। সে এবার আয়নার সামনে এসে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে বলল, এবার আমি বাঁচব, তোমার অপরাধ ছাড়া। আমি চিৎকার করছি, কিন্তু কেউ শুনছে না। শুধু দূর থেকে রিমার কণ্ঠ ভেসে আসে, এবার তুমি একা নও। আমি ঘুরে তাকাই। অন্ধকারের মধ্যে আরো অনেক শরীর। সবাই কিছু না কিছু হারিয়েছে, আর সবাই কিছু না কিছু লুকিয়েছে। আর এখন সবাই এখানে। আয়নার ভিতরে গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হলো। এই গল্পের পরে কি হলো জানতে শুনুন আয়নার ভিতরে গল্পের দ্বিতীয় পর্ব। দ্য স্টোরি রিপাবলিকের গল্পগুলি কেমন লাগছে সেই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সেই সঙ্গে দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।